SGSCC অ্যাপ কীভাবে ইউজ করব। তো প্রথমে SGSCC অ্যাপ যদি আপনার ফোনে ডাউনলোড না থাকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তারপরে এখানে আপনি দেবেন আপনার মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আপনি ক্লিক করে দেবেন যে তলায় আছে প্রসিড সিকিউরলি, এই বাটনটা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে আসবে ওটিপি। আপনি যখন ওটিপি বসিয়ে দেবেন, ওটিপি বসিয়ে দিলে ওটিপি ভেরিফিকেশান হয়ে যাবে, এবং তারপরে চাইবে হচ্ছে আপনার নাম, এবং আপনি এইখানে যে বক্স দেখা যাচ্ছে এখানে আপনি আপনার নাম লিখে নীল যে বাটনটা, এই বাটনটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাপের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। এটি অ্যাপের হোম পেজ। আমরা এবার দেখে নেব যে আমরা কোর্স কিভাবে পারচেজ করব। কোর্স পারচেজ করার জন্য সর্বপ্রথমে তলায় যে কোর্স অপশানটা আছে সেখানে আমাদের ক্লিক করে নিতে হবে, এবং ক্লিক করে নিলে আমাদের SGSCC চলা সমস্ত কোর্স আপনার কাছে ভিজিবল হয়ে যাবে, এবং তার জন্য তলায় স্ক্রল করলে অল কোর্স যে অপশানটা আছে সেটাকে ক্লিক করে নেব। ক্লিক করে নিলে আমার কাছে এখানে আমাদের ইনস্টিটিউটে চলা সমস্ত কোর্স আপনার কাছে ভিজিবল হয়ে যাবে। এবার যেই কোর্সটা আপনার পছন্দ সেই কোর্সটার উপর আপনি ক্লিক করবেন। এখানে আমরা ধরে নিচ্ছি যে আমরা ম্যাথ স্পেশাল যে কোর্সটা আছে এই কোর্সটা আমরা পারচেজ করতে চাই। তো ম্যাথ স্পেশাল কোর্সটায় আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাছে এইরকম একটা উইন্ডো চলে আসবে, এবং যার তলায় লেখা আছে পে নাও। আমি এই পে নাও অপশানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে পেমেন্ট প্রসেসিংয়ের যে এরিয়া সেখানে চলে আসবে। আপনার ইমেল আইডি চাইলেও চাইতে পারে, সেখানে আপনি ইমেল আইডি দিয়ে দেবেন, এবং এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই সব মাধ্যমে পেমেন্ট হয়। তো আমরা এখানে ইউপিআইয়ের মাধ্যমটা দেখাচ্ছি। তো এখান থেকে আমরা ক্লিক করে নেব যে পে ইউজিং ইউপিআই, এবং এটা ক্লিক করলে যদি আপনার ইউপিআই আইডি থাকে আপনার ইউপিআই আইডি, বা বন্ধুর থাকলে বন্ধুর ইউপিআই আইডি, বা যার ইউপিআই আইডি আপনি এখানে দিয়েছেন সেখানটায় দেবেন, এবং দেওয়ার পর ক্লিক করে দেবেন তলায় পে নাও অপশান। পে নাও অপশানে ক্লিক করলে আপনি যার ইউপিআই আইডি দিয়েছেন বা যেই অ্যাপের ইউপিআই আইডি দিয়েছেন, সেটা গুগল পে, ফোনপে যাই হতে পারে, তো আপনার থাকলে আপনার ফোনে আপনি চেক করবেন, এবং যদি বন্ধু বা আশেপাশে কারো দিয়ে থাকেন তো তার ফোনে চেক করবেন। সেখানে একটা পেমেন্ট রিকোয়েস্ট আছে, এবং পেমেন্ট রিকোয়েস্টটা সে সেখান থেকে অ্যাপ্রুভ করে দিলেই তাহলেই আপনার এখানে দেখাবে যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনি যখন এই পেজটায় চলে আসবে, এবার ওপরে দেখবেন আপনার কাছে কন্টেন্ট, লাইভ ক্লাস, অ্যানাউন্সমেন্ট বলে 3টে অপশান খুলে গেছে। তো কোর্সের জিনিস আমরা কিভাবে দেখব। কোর্সের জিনিস, কোর্সে কী কী আছে কন্টেন্ট, সেটা দেখতে গেলে ওপরে কন্টেন্টে আমরা ক্লিক করব। সেখানে গেলে আমরা এরকম কিছু ফোল্ডার পাবো। সেই ফোল্ডারের মধ্যে কোর্সের যাবতীয় ভিডিও এবং স্টাডি মেটেরিয়ালের ফাইল সবের মধ্যেই রয়েছে। যেরকম কোর্স হবে আপনার ওয়াইজ কোর্সের যে স্ট্রাকচার চেঞ্জ হতে পারে। তো ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডারও থাকতে পারে, তার মধ্যে আমি ঢুকে যাব। ঢুকে গেলে তার মধ্যে আমি ভিডিও এবং তার স্টাডি মেটেরিয়াল পেয়ে যাব। তো স্টাডি মেটেরিয়াল আমি একটা ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। তো স্টাডি মেটেরিয়াল ক্লিক করলে প্রথমে যদি আপনার ফোনে কোনো স্টোরেজ অপশান পারমিশন না থাকে সেটা চাইতে পারে, সো সেটা অ্যাক্সেস করে দিলেই এইরকম জিনিস আপনাদের কাছে স্টাডি মেটেরিয়াল হিসাবে খুলে যাবে। এবং ভিডিওর ক্ষেত্রেও একই রকম, যে ভিডিও যেগুলো আছে সেগুলো আপনি ভিডিও ডাইরেক্ট ক্লিক করলে ভিডিও প্লে হতে শুরু করবে। তো ভিডিও এবং পিডিএফের পাশে দেখুন একটা ডাউনলোড অপশান আছে, সেটা ক্লিক করলে আপনার ভিডিও বা পিডিএফটা ফোনে ডাউনলোড হয়ে যাবে। ভিডিওর ক্ষেত্রে ওটা ক্লিক করলে কোন অপশানে বা কীরকম কোয়ালিটিতে আপনি ডাউনলোড করতে চাইছেন সেটা চাইবে আপনার কাছে। তো সেই কোয়ালিটিটা করে দিলে ডাউনলোড হয়ে গেল। তাহলে পরবর্তীকালে ইন্টারনেট ছাড়াও আপনি এই জিনিসটা বা এই ভিডিওটা বা পিডিএফটা অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা ভিডিও যখন ক্লিক করব তখন ভিডিও আপনার কাছে খুলে যাবে এইরকম করে, এবং তলায় দেখতে পাচ্ছেন আপনি একটা ফুল স্ক্রিন অপশান, একটি কোয়ালিটি কন্ট্রোল অপশান, একটি স্পিড কন্ট্রোল অপশান, এবং 10 সেকেন্ড প্রিভিয়াস এবং 10 সেকেন্ড ফরওয়ার্ড, এইরকম দুটি অপশান রয়েছে। তো ফুল স্ক্রিন করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। কোয়ালিটি কন্ট্রোলের অপশানে ক্লিক করলে আপনার এখানে কিছু কোয়ালিটি, যেরকম আপনার নেট কনজাম্পশন হবে সেই হিসাব করে আপনি কোয়ালিটি চুজ করে নেবেন। স্পিড কন্ট্রোলও করতে পারবেন ভিডিওর, যে তাড়াতাড়ি দেখে নিতে হবে, স্পিড কন্ট্রোলও হবে। এবং ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডও অপশান আছে ভিডিওর ওপরেই ঠিক, সেখান থেকেও ভিডিওগুলো কন্ট্রোল চাইলে নিজের মতো কন্ট্রোল করে নেওয়া যেতে পারে। তো কিছু কিছু ব্যাচের ক্ষেত্রে আমরা অ্যানাউন্সমেন্টের মধ্যেও কিছু স্টাডি মেটেরিয়াল দিয়ে থাকি, তো তাদের জন্য তারা অ্যানাউন্সমেন্টে যেতে পারো।
দেখে নিতে পারো, বা লাইভ ক্লাস, তোমরা লাইভ ক্লাস বলে যে ট্যাবটা রয়েছে তার মধ্যে লাইভ ক্লাস কী কী হয়েছে সেগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো এবার আমরা ফিরে যাই আবার অ্যাপের ফ্রন্ট স্ক্রিনে। আমরা যে পিডিএফ বা ভিডিও ডাউনলোড করেছি তার জন্য ওপরে যে 3টে দাগ রয়েছে মেনু, ওখানে ক্লিক করব। ক্লিক করে একটা অপশান থাকবে অফলাইন ডাউনলোড, ওখানে আমরা ক্লিক করব। ওখানে ক্লিক করলে যেই ব্যাচের ভিডিও আমরা বা পিডিএফ ডাউনলোড করি সেগুলো চলে আসবে। তার মধ্যে ঢুকলে আমরা এই কন্টেন্টগুলো তার মধ্যে পেতে থাকবো। দরকার পড়লে এগুলো এখান থেকেও ডিলিট করে দেওয়া যেতে পারে। লাইভ ক্লাসের রুটিন আমরা কোথা থেকে পাবো? এখানে লাইভ ক্লাস হতে পারে বা অফলাইন যেগুলো ব্রাঞ্চ আছে তাদের রুটিনও এখানে দেওয়া থাকে। তো অ্যাপের মধ্যে চলে যাব আমরা স্টাডি মেটেরিয়াল মেনুর মধ্যে থেকে, সেখানে গেলে আমরা মান্থের নাম পাবো, তার ভেতর চলে আসবো। পারমিশন না দেওয়া থাকলে পারমিশনটা অ্যাক্সেস করে নেব এবং তারপরে আমরা পিডিএফের ওপর ক্লিক করব। অনেক সময় দেখা যেতে পারে পিডিএফ ওপেন হচ্ছে না, তো সেই ক্ষেত্রে গুগল ড্রাইভ যে প্লে স্টোর থেকে আমরা ইনস্টল করে নেব এবং তারপরে আমরা এই পিডিএফ পেয়ে যাব। তো পিডিএফের মধ্যে ডেট ওয়াইজ সব ক্লাসের রুটিন দেওয়া আছে। আমরা কীভাবে লাইভ ক্লাসে জয়েন করব? লাইভ ক্লাসে জয়েন করতে গেলে আমরা অ্যাপের ফ্রন্ট পেজে চলে আসব এবং এসে এখানে যেই ব্যাচটা আমার পারচেস রয়েছে সেই ব্যাচের মধ্যে স্টার্ট লার্নিং ক্লিক করে ঢুকে যাব। ঢুকে গেলে যদি লাইভ ক্লাস চলে তাহলে তলায় দেখতে পারবো লাইভ ক্লাসে জয়েনের অপশান, সেখানে ক্লিক করলে আমরা লাইভ ক্লাসে জয়েন করে যেতে পারবো। অফলাইন বা রেজিস্ট্রেশন স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা প্রি রেকর্ডেড কিছু কোর্সের কন্টেন্ট সাপোর্ট দিই, সেটা স্টাডি মেটেরিয়াল বা ভিডিও। তো সেই জন্য আমরা অ্যাপের মধ্যে থেকে ব্যাচে চলে আসবো, তলার দিক থেকে ব্যাচের অপশানে চলে আসবো এবং সেখানে তার যেরকম অ্যাক্সেস আছে সেই হিসাবে সে ব্যাচ দেখতে পারবে এবং সেই ব্যাচে ক্লিক করলে আমরা দেখতে পারবো ওপরে ভিডিও এবং স্টাডি মেটেরিয়াল। ভিডিওর মধ্যে গেলে WBCS, SSC, রেল, পুলিশ বিভিন্ন এক্সামের কন্টেন্ট সেখানে রয়েছে। তো সেইখানের ফোল্ডারে ক্লিক করলে আমরা সাব ফোল্ডার পেতে পারি। সাব ফোল্ডারে ক্লিক করলে তার ভেতরে আমরা যে ভিডিও কন্টেন্ট বা পিডিএফ কন্টেন্ট সেগুলো দেখতে পারি এখান থেকে, এবং এখান থেকে এই যে একটা পিডিএফ দেখানো হলো এবং আমরা ব্যাকে যদি চলে আসি তারপরে আমরা ভিডিও সেকশানে চলে গেলে ভিডিও সেকশানে গেলেও আমরা ওরকম ভিডিও পেয়ে যাব। ভিডিও আমরা এখান থেকে প্লে করে দেখে নিতে পারবো, এরকম করে ভিডিও প্লে হবে। কিন্তু তার ধরে ক্লাস করার ভয় পায় সেই কোডিং